আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়া আফদালুস সালাতু ওয়া আকমালুস সালামি আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামিন নাবিয়্যিন আকরামিল আউওয়ালিন ওয়াল আখিরিন কাইদিল গুররিল মুহাজ্জিলিন নবিয়্যিল হারামাইন ইমামিল কিবলাতাইন সাইয়্যিদিল কাউনাইনি ওয়াসিলাতিনা ফিদ দারাইন সাহিবি কাব কাউসাইন আল মুযায়্যানি বিকুল্লি যাইন আল মুনাজ্জাতি মিন কুল্লি শাইইন জাদ্দিল হাসানি ওয়াল হুসাইন নবিয়্যিল আমবিয়াই আযীমির রাজাই আমীমিল জুদি ওয়াল আতা মাহিদ যুনুবি ওয়াল খাতা شفينا يوم الجزاء سر الله المخزون در الله المكنون عالم ما كان وما يكون نور الأفئدة والعيون سرور القلب المحزون سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ووكيلنا وكفيلنا وعوننا ومعيننا وغوثنا ومغيثنا وغيثنا وغياثنا ومولانا محمد النبي المبعوث رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين وأزواجه الطاهرات أمهات المؤمنين وأصحابه المكرمين المعظمين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا يا أكرم الثقلين ويا كنز الورى جد لي بجودك وأرضيني برضاك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا مالكي كن شفيعي في فاقتي إني فقير في الورى لغناك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم وبارك عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ঐতিহ্যবাহী নিউ ইয়র্ক উডসাইড আহলুল বাইত মসজিদ কর্তৃক আয়োজিত 12 দিন ব্যাপী মহান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের 31 আগস্ট 2025 ইংরেজির সম্মানিত সভাপতি অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব পীর তরিকত হযরতুল আল্লামা মুফতি সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী মাদ্দাসিলহুল আলী আজকের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমাদের সিলেটের গৌরব হযরতুল আল্লামা সৈয়দ সাজিদুল হক সাহেব মাদ্দাসিলহুল আলী উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে কেরাম এবং আমার মা বোনেরা সকলকে আবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে আমাকে সুদূর বাংলাদেশ থেকে সিলেট থেকে এই নিউ ইয়র্কের জমিনে আপনাদের সামনে আপনাদের এই মসজিদে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিলে তৃতীয়বারের মতো আমি এসেছি। আল্লাহ পাক তৌফিক দান করেছেন, আমি আল্লাহর শুকর গুজার করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আহলে বাইত মসজিদ এর ম্যানেজমেন্টে যারা আছেন, ব্যবস্থাপনায়, সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। বারবার আমাদেরকে দাওয়াত করে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং চমৎকার পরিবেশে আমাদের থাকবার ব্যবস্থাও আপনারা করেছেন, এই জন্য আপনাদের প্রতি অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এমন এক জাতের আলোচনায় বসেছি যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার নূরানি জুবান মুবারক দিয়ে আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। কোরআন পাক আমরা বলি না কোরআন মজিদ, কোরআন করিম, কোরআনে পাক বলি কি বলি না? পাক কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক পাক জবান দিয়ে উচ্চারণ করিয়েছেন যে জবানের কোনো তুলনা নেই। সৃষ্টিগতভাবে বা দুনিয়ার নিয়ম অনুযায়ী, পৃথিবীর আইন কানুন বিধিবিধান অনুযায়ী কিছু মানুষের উপরে কিছু মানুষের আলাদা মর্যাদা আছে। আপনার দুনিয়ার যে আপনার ওভাল অফিস আছে, ওভাল অফিস, সেই ওভাল অফিসে মানুষের স্ট্যাটাসের পার্থক্য আছে না? মানুষের মর্যাদার পার্থক্য আছে। সব মানুষ সমান নয়। প্রেসিডেন্ট অফিসে সবাই সমান না। সব জায়গায় কাউন্টি অফিসে সবার মর্যাদা সমান না। আবার যে রাস্তা ক্লিন করে তার একটা স্ট্যাটাস, যে কাউন্টি অফিস চালায় তার একটা স্ট্যাটাস, যে প্রেসিডেন্ট অফিস ডিল করে তার একটা স্ট্যাটাস। এর অর্থ কি দাঁড়াচ্ছে? সকল মানুষের স্ট্যাটাস সমান নয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে মানুষ সৃষ্টি করেছেন, মানুষ তো সাধারণ মানুষ তো বহু 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 দূরের কথা। যত নবী রাসূল আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের উপরে, সব কিছুর উপরে আল্লাহ পাক আমাদের নবীকে মর্যাদা দিয়েছেন। এমন এক জাতের আলোচনা আমরা এখন করছি। আপনার দিনের উপর দিনের শ্রেষ্ঠত্ব আছে, রাতের উপর রাতের শ্রেষ্ঠত্ব আছে, মাসের উপর মাসের শ্রেষ্ঠত্ব আছে, শহরের উপর শহরের শ্রেষ্ঠত্ব আছে। আমি আপনাদের সামনে দুই তিনটা মিসাল দিয়ে এই জিনিসটা বুঝাবো।
খুব মুখতসর করে। আজকে আমার কোনো শিডিউল প্রোগ্রাম ছিল না, আজকে সৈয়দ শাহ হুজুরের বয়ান করার কথা। আমার শিডিউল প্রোগ্রাম আগামীকাল, কিন্তু আমি দেশে থাকতেই আগামীকাল আমি একটা প্রোগ্রাম রেখে বসেছি, যেটা নুরুল ভাই জানতেন না, এই জন্য একটু সমস্যা আছে। আগামীকাল আমার 2টা প্রোগ্রাম আছে। তো আগামীকাল আপনাদের সাথে আমার সাক্ষাৎ মানে মাহফিলে হবে না, কিন্তু 2 তারিখ 3 তারিখ আবার আপনাদের সাথে আমার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আজকের প্রধান অতিথি যিনি সৈয়দ শাহ হুজুরের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি বয়ান না করে আমাকে ফ্লোর দিয়েছে, উনি হয়তো শেষে কিছু বলবেন। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো তো বলার কোনো দুঃসাহস কোনো মুসলমান দেখাতে পারেই না, বরং রাসূলের মর্যাদা আমাদের ইমাজিনেশন, আমাদের থিংকিং ক্যাপাসিটির অনেক উপরে। সুবহানাল্লাহ। আপনার চিন্তা যতদূর ছুঁইতে পারে, আপনার চিন্তা যতদূর যেতে পারে, তারও বহু উপরে রাসূলের মর্যাদা। বলেন, আপনি কি আরশ দেখেছেন? তার রাসূলের মর্যাদা তো আরশে আজিমেরও উপরে। আপনি তো আরশ দেখেন না, রাসূলের মর্যাদা আরশেরও উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারা, যেটাকে আমরা বলি চ্যাপ্টার 2 ভার্স 253, 253 নম্বর আয়াত, আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। 3 পারার প্রথম নম্বর আয়াত কোরআন শরীফ। আল্লাহ পাক বলছেন, of all these messengers whom we sent, we have exalted some above others. আল্লাহ বলছেন, আমি যত নবী রাসূল পাঠিয়েছি তাদের মাঝে কাউকে কাউকে কারো না কারো উপরে আমি বিশেষ মর্যাদা বা শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। তো এখানে এই শ্রেষ্ঠত্বটা বুঝাবার জন্য আমি 2-3টা উদাহরণ বা এক্সাম্পল আমি আপনাদের সামনে দিচ্ছি। কোরআনুল কারীম নাজিল হয়েছে রমজানুল মুবারকের 27 তারিখ, আমরা সবাই জানি। কোরআনুল কারীমের মর্যাদার কারণে 27 রমজানের মর্যাদা কি বেড়েছে না কমেছে? কেমন বেড়েছে? কেমন বেড়েছে? আল্লাহ পাক বলতেছেন, প্রথম মাসটা বুঝেন, তারপর রাত। আল্লাহ পাক বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলছেন, the month of Ramadan in which the Quran has been sent down as guidance. আল্লাহ পাক বলছেন, এই রমজানুল মুবারকে হেদায়েতের জন্য, হেদায়েতের আলোকবর্তিকা হিসেবে এই কোরআনুল কারীমকে এই রমজান মাসে নাজিল করা হয়েছে। তো রমজানুল মুবারকের মর্যাদা অন্য 11 মাসের চেয়ে আলাদা হলো। কিসের জন্য? কোরআন নাজিলের কারণে। এরপরে আল্লাহ পাক স্পেসিফিক ওই নাইটের কথা উল্লেখ করতেছেন যেই রাত্রে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় কদরের রাতে আমি কোরআন নাযিল করেছি। Surely we send down this holy Quran during the night of destiny. কদর মানে ডেস্টিনি। তারপরে আল্লাহ পাক পরের আয়াতে গিয়ে এটাকে বলা হয় সোয়ালে মুকদ্দর আরবিতে, আর জবাবে মুকদ্দর মানে প্রশ্ন করে আমি আবার উত্তর দিচ্ছি। আল্লাহ পাক পরে বলছেন পরের আয়াতে গিয়ে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। The night of Al-Qadr is superior, is better than 1,000 months. আল্লাহ পাক বলতেছেন, এই রাত, যেই রাতে কোরআন নাজিল হয়েছে, এই রাত 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম একটা রাতের মর্যাদা। আপনি চিন্তা করতে পারেন, can you imagine that a night is superior than 1,000 months? একটা রাত 1000 মাসের চেয়ে উত্তম। কিসের কারণে হলো? কোরআন নাজিলের কারণে। বলেন কিসের কারণে? কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। তাহলে আমরা
মাসের উপরে মাসের মর্যাদা পাচ্ছি। রমজানুল মুবারকের মর্যাদা অন্য সব মাসের চাইতে বেশি। এজন্য রমজানুল মুবারকের নফল ইবাদত ফরজের সমান হয়েছে। রমজানুল মুবারকের ফরজ ইবাদত অন্য মাসের 70 গুণ সমান হয়েছে। এই জন্য আমরা একটা চালাকি করে থাকি যে যত যাকাত ফিতরা আছে সব আমরা রমজান মাসে যাকাত হিসাব করি। আমাদের বাজেটের সরকারের থাকে জুলাই থেকে জুন। জুলাই থেকে জুন হচ্ছে এটাকে ইংরেজিতে বলা অর্থ বছর, ফিস্কাল ইয়ার বলা হয়। ফিস্কাল ইয়ার যারা অর্থনীতি করতে পারে। আর মুসলমানরা অর্থ বছর হিসাব করে এক রমজান থেকে আরেক রমজান। এটা বুদ্ধিমানের কাজ এই কারণে করে যে আমি যাকাত তো দিবই, সেটা যদি রমজান মাসে দেই তাহলে 70 গুণ সওয়াব বেড়ে যাচ্ছে। এই কারণে আমরা এই কাজটা করে থাকি। তো এই মর্যাদা বাড়লো কোরআন নাজিলের কারণে। আবার ওই রাতের মর্যাদা বাড়লো 1000 মাসের সমান হয়ে গেল কিসের কারণে? কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। তাহলে আমরা মাসের একটা মর্যাদা পেলাম, রাতের একটা মর্যাদা পেলাম। শহরের উপর আমি কিন্তু কোরআনের বাইরে আরো বহু হাজারো एग्जांपल আপনাদেরকে দিতে পারবো, কিন্তু আমি एग्जांपल গুলা নোট করেছি কোরআন শরীফ থেকে। এখন কোরআন শরীফ থেকে একটা एग्जांपल দিচ্ছি আপনাদেরকে। নিউ ইয়র্ক সিটি, হ্যাঁ, নিউ ইয়র্ক সিটি আর মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা কি সমান? কি মনে হয় সমান? তো জিনা তো আমরা আবেগ দিয়ে বললে হবে না, দলিল দরকার। আমরা তো দলিল চাই, এভিডেন্স লাগবে আমাদের। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সূরা বালাদ 30 নম্বর পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, I swear by this city, আমি এই শহরের শপথ করছি। কে শপথ করছে? সুবহানাল্লাহ। যিনি আল্লাহ, তার আবার শপথ করা লাগে। তিনি শপথ করে এটাকে কতটা এমফাসিস করতেছেন, কতটা ইম্পর্টেন্স দিচ্ছেন এই সিটির উপরে, কতটা গুরুত্ব দিচ্ছেন আল্লাহ পাক। বলতেছেন, I swear by this city, মক্কাতুল মুকাররমা, O my esteemed beloved prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, because you are residing in it, আমি এই নগরীর শপথ খাচ্ছি কারণ এই শহরে আপনি বসত করেছেন। সুবহানাল্লাহ। এই শহরে আপনি থাকেন, এই জন্য এই শহরের আমি কসম খাচ্ছি। নবী যেখানে থাকেন, নবী যেখানে স্পর্শ লেগেছে, নবী যে শহরে বাস করেছেন, সেই শহরকে আল্লাহ কসম খাচ্ছেন। আপনি কি চিন্তা করতেছেন? নবীজির পেশাব মোবারক, নবীজির পায়খানা মোবারক, নবীজির জুতা মোবারক, নবীজির আবা মোবারক, নবীজির জুব্বা মোবারক, নবীজির পাগড়ি মোবারক, সবকিছু মোবারক, সবকিছু বরকত। পড়ে সুবহানাল্লাহ। সবকিছু বরকত। আরবের মহিলারা, আম্মাজান, আমাদের নবীজির স্ত্রী, আমাদের মা, আম্মাজানদের কাছে এসে ছোট ছোট বোতল, শিশি বোতল দিয়ে যেতেন। নবীজি দুপুরবেলা একটু খেয়ে কাইলুলা করতেন, একটু বিশ্রাম নিতেন। এটাকে আরবিতে হাদিস শরীফে বলা হয় কাইলুলা। কাইলুলা মানে ডান বাম একটু গোড়াগড়ি করা, খাওয়ার পরে দুপুরে। এটা হচ্ছে সুন্নাহ, নবীজি করতেন। এটা করলে আপনি যদি 10-15 মিনিট, আধা ঘন্টা ন্যাপ নেন, আপনি 5 ঘন্টার এনার্জি পাবেন। তো এখন শিশি রেখে যেত আরবের বেদুইন মহিলারা। নবীজি ঘুমালে শরীর মোবারক থেকে যে গাম মোবারক বের হতো, সেটা বোতলে ভরে রাখতেন। আর আরবের বেদুইন মহিলারা এগুলো তাদের বিয়ে শাদীতে সেন্ট হিসেবে ব্যবহার করত। হাদিস শরীফে আসছে, ইযা মাররা মিন তুরিকিন মিন তুরিকিল মদিনা ওয়াজাদা মিনহু রাহাতাত তিব। নবীজি কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে, এক রাস্তা দিয়ে নবীজি হেঁটে গিয়েছেন, 7 দিন 10 দিন 40 দিন পর্যন্ত বোঝা যেত এই রাস্তা দিয়ে রহমতুল লিল আলামিন হেঁটে গেছে। খুশবু বের হতো, খুশবু বের হতো। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা স্পর্শ কি? বরকত। নবীজি ছুঁয়েছেন কোথাও, সেটা বরকত। নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বুক মোবারকের উপরে হাত মোবারক দিয়ে দোয়া করে দিয়েছেন।
আল্লাহুম্মা আল্লিমহু দীনা, আল্লাহ তুমি একে দ্বীনের ইলম দিয়ে দাও। এই যে বুকের উপরে হাত মোবারক রাখছেন, এই জন্য উনার সিনা এমন ভাবে খুলে গেছে, উনি হয়েছেন রাইসুল মুফাসসিরিন, লিডার অফ দা মুফাসসির, সারা বিশ্বের শ্রেষ্ঠ মুফাসসির। নবীজির হাত মোবারকের স্পর্শের কোনো দাম নাই, বলে আছেন না? তো নবীজি যে শহরে বসতি স্থাপন করেছেন, মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের দুইটা ব্যাখ্যা করেছেন। বেশিরভাগ মুফাসসির বলেছেন এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে মক্কা, মক্কাতুল মুকাররমা। কিছু কিছু মুফাসসির বলেছেন যেহেতু ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আয়াতের ভিতরে এই কথাটা আছে, বিকজ ইউ আর রিসাইডিং ইন ইট, আপনি এই শহরে বাস করছেন। তো এই নবীজি যদি শহরে বাস করার উপর আল্লাহ কসম খেয়ে থাকেন, তাহলে তো নবীজি মদিনাতেও বাস করেছেন। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ মক্কাতুল মুকাররমার অর্থ নিয়েছেন এই আয়াত দিয়ে, আবার মদিনাতুল মুনাওয়ারার অর্থ নিয়েছেন। অর্থাৎ আল্লাহ পাক এই দুই শহরের কসম খেয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তো আল্লাহ যেহেতু কোরআনে এই দুই শহরের কসম খেয়ে এই দুই শহরের নাম কোরআনে উল্লেখ করে দিয়েছেন, তার মানে পৃথিবীর আর বাকি সমস্ত শহর থেকে এই দুই শহর আলাদা হয়ে গেছে মর্যাদার দিক থেকে। তো শহরের মর্যাদা একটার উপরে আরেকটা আছে। মানুষের উপরে মানুষের মর্যাদা কিসে? দুনিয়ার নিয়ম অনুযায়ী কেউ প্রেসিডেন্ট, কেউ প্রধানমন্ত্রী, কেউ ডিসি, কেউ এসপি, কেউ মেয়র, কেউ ইমাম সাহেব, এগুলো। কিন্তু আল্লাহর কাছে এগুলোর এক পয়সার মূল্য নেই। কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, কে বিলিয়নিয়ার, কে মিলিয়নিয়ার, এগুলোর আল্লাহর কাছে এক পয়সার মূল্য নেই। তো আল্লাহর কাছে মূল্য কি? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, surely the most honorable amongst you in the sight of Allah subhanahu wa ta'ala is he who fears Allah the most. আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা সবথেকে বেশি যে আল্লাহকে সবথেকে বেশি ভয় পায়। আল্লাহকে সবথেকে বেশি কি? আল্লাহকে ভয় পাওয়ার অর্থ কি? আর সুদ খাওয়া যাবে? বলেন না। কারো ভেতরে যদি আল্লাহর ভয় থাকে সে মিথ্যা কথা বলতে পারবে? কারো ভেতরে যদি আল্লাহর ভয় থাকে সে বাইরে যাইতে পারবে? কারো ভেতরে যদি আল্লাহর ভয় থাকে সে কারো হক নষ্ট করতে পারবে? চাকা মেরে দিয়ে পালাইতে যেতে পারবে? মানে আল্লাহর ভয় যার অন্তরে আছে তার পক্ষে আর কোন ধরনের পাপ কাজ করা সম্ভব না। একটা মাত্র মন্ত্র পাপ থেকে বেঁচে থাকা, সেটা হচ্ছে আমি যে অবস্থায় আছি, যেখানে আছি, আমার আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দার গর্দানের শাহিরগের চাইতে আমি আল্লাহর নিকটে রয়েছি। সুতরাং আপনার প্রত্যেকটা মুভমেন্ট, কি করেন না করেন, কোথায় যান না যান, সবকিছু কে দেখেন? আল্লাহ। সবকিছু আল্লাহ দেখেন। এগুলো সাইড আলোচনা করতে গেলে আমি সময় দিয়ে পারবো না, এই জন্য আমি সাইড টক কম করছি। আপনারা জানেন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা এমন একটা ঘরের ভিতরে নিয়ে আটক করেছিল যে ঘরের মধ্যে 60টা দরজা লাগিয়ে তালা দেওয়া হয়েছিল। কয়টা দরজা? তাফসীরের মধ্যে আসছে 60টা দরজা লাগিয়ে তালা দেওয়া হয়েছিল। তারপরে যখন ইউসুফ আলাইহিস সালামকে জিনা করবার জন্য জোর জবরদস্তি করতেছে জুলাইখা, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্য কামনা করেছিলেন, এবং যখন তিনি আল্লাহর সাহায্য কামনা করে দৌড় দিয়েছিলেন, ওই দৌড় দেওয়ার সাথে সাথে সবগুলো দরজা ঠাস ঠাস করে খুলে গেছে। আর পেছন দিক থেকে জুলাইখা ওনাকে চাপটে ধরেছিল, তখন ওনার পেছনে পাঞ্জাবি জুব্বা ছিঁড়ে গিয়েছিল। যখন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে অভিযোগ করলো জুলাইখা বাদশার কাছে, তখন বিচারে যখন বসা হয়েছে, তখন ইউসুফ আলাইহিস সালাম যে নির্দোষ এটা কিভাবে প্রমাণ করবে? সাক্ষী নাই তো।
তখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ শিখাইয়া দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইউসুফ তুমি বলো, যদি জুব্বার সামন দিক থেকে ছেঁড়া থাকে তাইলে তুমি দোষী, কারণ তুমি ওই মেয়ের উপরে অ্যাটাক করেছো, মেয়ে বাঁচবার জন্য সে জাপটা করেছে। আর যদি তোমার জুব্বা পেছন দিকে ছেঁড়া থাকে তাইলে তুমি নির্দোষ ও দোষী। পড়েন না সুবহানাল্লাহ। কোরআন আয়াত আল্লাহ নাযিল করে দিয়েছে। তো জুব্বা তো পেছন দিকে ছেঁড়া ছিল, তারপরে তো ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ প্রমাণিত হলেন। জুলাইখা বলে দোষী নির্দোষ বুঝি না, ওকে জেলে দিতে হবে। পরে না জেলে দেওয়া হবে, ওটা আরেক ঘটনা, আমি এখন সেদিকে যাচ্ছি না। আমি যেটা বুঝাবার জন্য আপনাদেরকে এই কথা বলতেছি, ইউসুফ আলাইহিস সালাম এই পরিস্থিতিতে যেখানে কেউ নাই, দুইজন পুরুষ নারী একত্রে নির্জনে, সেখানে তো বাধা নাই, ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ, এর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়ারাজুলুন, এমন এক ব্যক্তি দাআ ইমরাতুহু যাতা হাসাবিন ওয়া জামালিন, হাদিস শরীফের ওয়ারা। এমন এক ব্যক্তি যাকে, এমন এক ষোড়শী সুন্দরী, যার রূপ যৌবনও আছে, ধন সম্পদও আছে, রূপ যৌবনও আছে, এমন এক নারী যখন তাকে তার দিকে আহ্বান করে জিনা ব্যভিচারের জন্য, তখন ওই আল্লাহর বান্দা বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওই বান্দা যে কোনো বাধা না থাকা সত্ত্বেও, এখানে আমার বাবাও দেখছেন না, মাও দেখছেন না, পৃথিবীর কেউ দেখছেন না, এমন পরিস্থিতিতে যে একটা নারীর আহ্বানে সাড়া না দিয়ে সে বলে আমি আল্লাহকে ভয় পাই, ওই আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। এটাকে বলা হয় তাকওয়া। এটাকে কি বলা হয়? তাকওয়া। এই কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই ব্যক্তি সবথেকে মর্যাদাশীল, যে সবথেকে বেশি মুত্তাকি। মুত্তাকি শব্দের বাংলা অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করনেওয়ালা, যে সবথেকে বেশি আল্লাহকে কি করে? ভয় করে, আল্লাহকে ডরায়, আল্লাহকে ভয় করে। তার মানে তাকওয়া পরহেজগারির মানদণ্ড সম্পদ নয়, তাকওয়া পরহেজগারির মানদণ্ড দুনিয়ার কোনো পদপদবি নয়। আমি পিএইচডি করেছি, এইটার সাথে তাকওয়ার কোনো সম্পর্ক নেই। এটা আমার ক্যারিয়ারের জন্য আমি করেছি। ইউনিভার্সিটিতে আমার প্রমোশন হবে না পিএইচডি না হলে, এই জন্য আমি করেছি। এবং কোনো ইসলামিক সাবজেক্ট নিয়েও আমি পিএইচডি করি নাই, আমি ক্লাইমেট চেঞ্জের উপর পিএইচডি করেছি। এটার সাথে ইবাদত বন্দেগীর, তাকওয়া পরহেজগারির কোনোই সম্পর্ক নেই। আমাদের অনেক আলেম ওলামা ইদানিং দেখতেছি ইউনিভার্সিটিতে পিএইচডি এনরোলও করে নাই, ভর্তিও হয় নাই, তারপরেও নামের আগে ডক্টর লিখে, মানে আলেম ওলামা। আল্লাহ হেদায়েত দিন, সবাই পড়ি আমিন। তো এগুলো যেন আমরা না করি, কারণ এগুলোর সাথে তাকওয়ার কোনো সম্পর্ক নাই। আমি এতক্ষণ ধরে আপনাদেরকে যতটুকু বলার চেষ্টা করলাম, আমি 3টা এক্সাম্পল আপনাদের সামনে দিয়েছি, 4টা এক্সাম্পল। মাসের উপরে মাসের শ্রেষ্ঠত্ব, যেটা হচ্ছে রমজান মাস বাকি সব মাসের উপরে আলাদা মর্যাদাশীল। রাতের উপরে রাতের শ্রেষ্ঠত্ব, যেমন কোনটা? শবে কদরের রাত 1000 মাসের চেয়ে কি উত্তম। শহরের উপরে শহরের শ্রেষ্ঠত্ব, যেমন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, অন্য পৃথিবীর সমস্ত শহরের উপরে কি আলাদা মর্যাদা। তারপরে এক মানুষের উপরে আরেক মানুষের মর্যাদা, সেটা হচ্ছে তাকওয়া এবং পরহেজগারির কারণে। এখন আপনারা আমাকে বলেন, এই সব যে আমরা দেখলাম, এই সব কিছুর নতিজা হচ্ছে যে যদি মাসের উপরে মাস আলাদাভাবে শ্রেষ্ঠ হতে পারে, রাতের উপরে রাত শ্রেষ্ঠ হতে পারে, আমার হাতে আরো এক্সাম্পল আছে, আমি যাচ্ছি না। যেমন দিনের উপরে দিনের শ্রেষ্ঠত্ব আছে, যেমন জুমাবার দিনকে বলা হয় সাইয়্যিদুল আইয়াদ, দিন সমূহের নেতা। দিন সমূহের কি? কোন বার? শুক্রবার দিন, দিন সমূহের লিডার। নবীজি বলেছেন
যে ব্যক্তি আমার উপরে জুমাবার দিনে অথবা রাতে 80 মর্তবা দুরূদ শরীফ পাঠ করবে, তার জীবনের 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। জুমাবার দিনে এত বেশি মর্যাদা। তো দিনের উপর দিনের মর্যাদা, রাতের উপর রাতের মর্যাদা, মাসের উপরে মাসের মর্যাদা, মুমিনের উপর মুমিনের মর্যাদা, তাহলে নবীদের উপর নবীদের মর্যাদা আছে না নাই? সেটার দলিল আল্লাহ পাক বলতেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি এই রাসূলদের মাঝ থেকে কারো উপরে কারো আলাদা মর্যাদা দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের সামনে যেটা প্রমাণ করতে চাই সেটা হচ্ছে, আমরা কোরআন শরীফ থেকে দলিল পেলাম লাইলাতুল কাদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন শরীফের দলিল মানে শবে কদর থেকে, শবে কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। কোরআন শরীফ থেকে দলিল। কিন্তু ঈদে মিলাদুন নবী যে আমরা করতেছি 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে, যদি 3 তারিখ রাতে সময় সুযোগ থাকে তাহলে ওই রাত্রে কি ঘটেছিল আমি কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। এজন্য আমি আজকে আর সেদিকে যাচ্ছি না, মানে বেলাদত শরীফের রাত্রের ঘটনাগুলো আমি বলবো আপনাদের, আজকে অন্যদিকে যাচ্ছি। তো 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে আমার আপনার নবী জমিনে তশরিফ এনেছে। এই রাত্রের মর্যাদা শবে কদরের চেয়ে কম না বেশি? বেশি। আমরা আবেগ থেকে বলতেছি, আমাদের আবেগ বলছে, কিন্তু আমরা দলিল আছে কিনা দেখব। তো আমাদের সামনে কতগুলা দলিল আমাদের সামনে আছে। জগৎ বিখ্যাত একজন ইমাম, ওনার নাম ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ। ওনার কিতাবের নাম হচ্ছে মাওয়াহিবে লদুনিয়া। মাওয়াহিবে লদুনিয়া বলা হয় পৃথিবীতে নবীজির, আপনারা শুনলে খুশি হবে, কুরআনুল কারীমের অনুবাদ এবং তাফসীর এর পরে পৃথিবীতে দয়াল নবীজির জীবনী, সিরাত, মিলাদ এগুলোর উপরে যত কিতাব লেখা হয়েছে, পৃথিবীতে এত সংখ্যক কিতাব আর কোনো বিষয়ে লেখা হয়নি। নবীজির মিলাদের উপরে কোরআন শরীফের তাফসীর আর নবীজির মিলাদের উপরে কিতাব। তো যত কিতাব পৃথিবীতে লেখা হয়েছে এর মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী যারা, তারা বলেন যে মাওয়াহিবে লদুনিয়া এটা হচ্ছে নবীজির জীবনীর শ্রেষ্ঠ একটা কিতাব। ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ, তো তিনি লিখতেছেন, ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, the night of prophet's birth is superior to the night of Qadr. Laylatul Qadri khairum min alfi shahr. The night of Qadr is better than 1000 months. শবে কদরের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম। কিন্তু ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন নবীজির মিলাদ শরীফের মর্যাদা ওই শবে কদরের রাতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তিনটা পার্সপেক্টিভ তিনি ব্যাখ্যা করেছেন, তিনটা দৃষ্টিভঙ্গি থেকে ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি এই জিনিসটা ব্যাখ্যা করেছেন। ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইযা কুলনা বিআন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম বুলিদা লাইলান ফাআইয়ুমা আফদাল লাইলাতুল কদরি আও লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম কাস্তালানী বলছেন, যখন নবীজির মিলাদ শরীফের আলোচনা হচ্ছে তখন প্রশ্ন আসতেছে ফাআইয়ুমা আফদাল, হুইচ ওয়ান ইজ বেটার, হুইচ ওয়ান ইজ সুপেরিয়র, লাইলাতুল কদর আও লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি শবে কদর না নবীজির মিলাদের রাত, কোনটা উত্তম? উজিবু, তিনি বলছেন উজিবু, মাই রিপ্লাই ইজ দ্যাট, মানে আমার আনসার হচ্ছে উজিবু ওয়াহিদে মুতাকাল্লিম, আরবিতে ওয়াহিদে মুতাকাল্লিমের সেগা, মানে আমি বলছি, উজিবু আমি উত্তর দিচ্ছি, বিআন্না, এগুলো যে আমি একটু ব্যাখ্যা আপনাদেরকে করতেছি কারণ ল্যাঙ্গুয়েজের একটা আবেদন আছে।
ল্যাঙ্গুয়েজ কি বুঝাতে চায়? তিনি উজিবু বলে বুঝাচ্ছেন আমি দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি। বিআন্না লাইলাতা মাউলুদিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম আফদালু মিন লাইলাতিল কদরি মিন উজুহিন সালাসাতি। তিনি বলতেছেন, my reply is that the night of his birth is superior to the night of Qadr in the three respects. তিন দৃষ্টিতে শবে কদরের চাইতে শবে মিলাদ নবীর জন্মের রাতের মর্যাদা বেশি। মুসলমানের মাঝে খবর আছে? কোন খবর আছে মুসলমানের মাঝে? মুসলমান কিছু কিছু আছে বেদাতেরও কথা বলে। শুনেন, একটা কথা সারা জীবনের জন্য মনে রাখবেন, বহু বেদাতের ব্যাখ্যা, ডেফিনেশন, সংজ্ঞা আছে। বেদাতের উপর আমি ঘন্টা 2 ঘন্টা আপনাদের সামনে বয়ান করে বুঝাতে পারবো। নবীজির মহব্বতের সাথে কোনো কিছু যখন সম্পর্কিত হয়, এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নেই। এই কথাটা খেয়াল রাখবেন, কারণ নবীজি হচ্ছেন ঈমান, ঈমানের সাথে কোনো বেদাত নেই। অনেক জায়গায় বেদাত আছে, অনেক কিছুই বেদাত আছে। যেমন এটাতে আমি কথা বলতেছি, এটাও বেদাত। নবীজির জমানায় মাইক্রোফোন ছিল না, কিন্তু এই বেদাত কোনো নাজায়েজ বেদাত নয় বা কোনো ক্ষতিকর বেদাত নয়। আমরা যে কার্পেটিং করেছি মসজিদে, সাহাবায়ে কেরাম নবীজি সিজদা দিয়েছেন মসজিদে নববী শরীফের মধ্যে। সাহাবায়ে কেরাম বলেছেন নবীজির কপাল মোবারকে মাটির দাগ লেগে গেছে, নবীজির নাক মোবারকের মধ্যে মাটির দাগ লেগে গেছে। আর এখন তো আমরা কার্পেটে সিজদা দিচ্ছি, তো এটা বেদাত না? এই যে এসি, এটাও তো বেদাত। কিন্তু এই বেদাতগুলো ইসলামের জন্য কোনো ক্ষতিকর নয়। কোরআনুল কারীমের মধ্যে জের জবর পেশ ছিল না, যখন আমরা পড়তে পারি না তখন জের জবর পেশ দেওয়া দরকার পড়ছে, ঠিক কি না বলুন? তো এটা বেদাত। এটা কি বেদাত? অবশ্যই বেদাত, কিন্তু এটা ক্ষতিকর কোনো বেদাত নয়। এগুলা বেদাতে হাসানা, উত্তম বেদাত। কি বেদাত? উত্তম বেদাত। এই বেদাত ছাড়া ইসলাম চলবে না, এই বেদাত ছাড়া ইসলামই চলবে না। কিছু বেদাত আছে যাক, এখন ওগুলা বললে আমার মূল কথা আমি আমার নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। হুজুর কিছু কথা বলবেন, তারপর দোয়া করবেন। তো তিনটা দৃষ্টিতে শবে কদরের চেয়ে শবে মিলাদের মর্যাদা কি বেশি? কে বলতেছেন? নাম মনে রাখেন। কেউ যদি না মানে নাম বলবেন যে উমুকের কিতাব পড়ো। ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ মাওয়াহিবে লাদুনিয়া, তিনি বলছেন আহাদুহুমা আন্না লাইলাতা মাউলুদি লাইলাতু যুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতুল কদরি মু'তাতুল লাহু ওয়া মা শারাফা বিযুহুরি যাতিল মুশরিফি মিন আজলিহি আশরাফু মিম্মা শারাফা বিসাবাবি মা উ'তিয়াহু ওয়া লা নিজাআ ফি যালিক فكانت ليلة المولود بهذا الاعتبار أفضل. قرآن سبحان الله. ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবে দুনিয়ার মধ্যে লিখতেছেন শবে মিলাদ শবে কদরের চাইতে উত্তম। তার 1 নাম্বার দৃষ্টিভঙ্গি হচ্ছে শবে মিলাদে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তাশরীফ এনেছেন, আর শবে কদর আল্লাহ পাক এই নবীকে দান করেছে। এই যে আমরা আসছি বা আসি, এবার নিয়ে 5 বার আসছি আমি আমেরিকা। কত মানুষ কত কিছু আমাদেরকে গিফট করে, মহব্বত করে। এখন ধরুন আপনি এই ঘড়িটা আমার গিফট করলেন, তা কেউ কোনো ব্যাখ্যাল পৃথিবীতে আছে যে আমার থেকে এই ঘড়ির দাম বেশি? কেউ বলবে? জগতে কেউ আছে যে হুজুর আপনার থেকে এই ঘড়ির দাম বেশি, আপনারে কিনা যাবে 5 টাকা দিয়ে আর এটার দাম $150? এরকম কি কোনো ব্যাখ্যাল পৃথিবীতে আছে? বলবে? শবে কদর আল্লাহ পাক নবীকে দান করেছেন, আর শবে মিলাদে স্বয়ং রাসূলুল্লাহ এসেছেন। সুবহানাল্লাহ। দানকৃত বস্তুর চাইতে যাকে দান করা হচ্ছে তার মর্যাদা সব সময় বেশি, ঠিক না বেশি? এই জন্য ইমাম কাস্তালানী বলতেছেন ওয়ালা নিজা ফি যালিক, এই ব্যাপারে কোনো ঝগড়াই নাই, কনফিউশন নাই, দ্বিধাদ্বন্দ্ব নাই। ফাকানাত লাইলাতুল মাউলুদি বিহাদাল ইতিবারি আফদাল, এই এতেবারে এই দৃষ্টিভঙ্গি থেকে নবীজির মিলাদ শরীফের রাত শবে কদরের চাইতে অবশ্যই অবশ্যই উত্তম। সুবহানাল্লাহ। এটা 1 নাম্বার।
দুই নাম্বার তিনি বলছেন আসানি আন্না লাইলাতাল কদরি শারফাত বি নুজুলিল মালাইকাতি ফিহা। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা কদরে বলেছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ। আছে না? আল্লাহ পাক বলছেন শবে কদরের রাতে আসমান থেকে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কোটি কোটি ফেরেশতা জমিনে নাজিল হন। কোন রাতে? শবে কদরের রাতে এত বেশি ফেরেশতা জমিনে নাজিল হন। নবীজি বলেছেন তোমরা দেখতে পাও না, ফেরেশতারা একজন আরেকজনের গায়ের সাথে লেগে যায়, একটা আঙ্গুল ঢুকাবার জায়গাও জমিনে থাকে না। ইমাম তাসসালানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আন্না লাইলাতাল কদরি শারফাত বিনুজুলিল মালাইকাতি ফিহা। শবে কদরের রাতের মর্যাদা বেড়েছে কারণ এই রাতে আসমান থেকে ফেরেশতারা জমিনে নাজিল হন এই কারণে। এরপর তিনি বলছেন ওয়ালাইলাতুল মাউলুদি শারফাত বিযুহুরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহা। আর শবে মিলাদের রাতে, ঈদ মিলাদুন নবীর রাতে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে তশরিফ এনেছেন। সুতরাং ওয়া মিম্মান শারফাত বিহি লাইলাতুল মাউলুদি আফদালু মিন শারফাত বিহি লাইলাতুল কদর। ফেরেশতার চাইতে নবীর মর্যাদা কম, এটা দুনিয়ার কোনো মানুষ কখনোই বলবে না। ঠিক না বেটি? ফেরেশতার চাইতে আমার নবীর মর্যাদা কম না বেশি? তো ফেরেশতা নাজিলের কারণে যদি ওই রাতের মর্যাদা এত পরিমাণ হয়, তাহলে নবী নাজিলের রাতের মর্যাদা কত হবে? সুবহানাল্লাহ। এরপর তিনি বলছেন ফাতাকুনু লাইলাতুল মাউলুদি আফদাল। এই কারণে এই দৃষ্টিভঙ্গি থেকে শবে কদরের চাইতে শবে মিলাদের মর্যাদা বেশি। পড়েন সুবহানাল্লাহ। ওয়াসালিস, আর 3 নাম্বার তিনি বলছেন লাইলাতুল কদরি ওয়াকাত তাফাদ্দুলু ফিহা আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা করবেন। অনেকে বেদাত বলে, ওই বেদাত শুনবেন না। নবীজি বলেছেন যে ব্যক্তি আমার নাম মোবারক শুনে, দুরূদ শরীফ পড়ে আর বৃদ্ধাঙ্গুলি চুমা দিয়ে চোখে মালিশ করে দেয়, আমি নবী কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। ভাই যারা সিগারেট খায় কতবার দিনে হাত তুলে আর নামা, হাত তুলে আর নামা। আর আমরা একটু নবীজির নাম মোবারক শুনে একটু করি, এটার অনেকে বেদাত বলে। এত খালি বেদাত বেদাত করেন কেন? নবীজির মহব্বতের বেলা এত বেদাত করবেন না। এটার ঘটনা এরকম বয়ান হয়েছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের যে বিচ্ছেদ আপনারা তো জানেন, তারপরে যখন দুইজনের মিলন হলো, মিলন হলে হয়েছিল কি কারণে? আদম আলাইহিস সালাম আমাদের নবীজির উসিলা নিয়ে দোয়া করেছিলেন, জানেন তো আপনারা? এটা তো আমরা সবাই জানি। এটা ওমর আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস। খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা হযরত ওমর আল খাত্তাব হাদিস বয়ান করেছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে তুমি দোয়া করলা, এই নাম তুমি পাইলা কোথায়? তখন আদম আলাইহিস সালাম বললেন, আমাকে যখন সৃষ্টি করে আমার ভিতরে তুমি রূহ দিয়েছিলে, আমি চোখ খুলে উপরের দিকে তাকায়া তোমার আরশে আজিমের পায়ার মধ্যে, খুঁটির মধ্যে, পিলারের মধ্যে এই নাম লেখা দেখেছিলাম। তো আমার যখন বিপদ এসেছে, আমি যখন আমার স্ত্রী হারিয়েছি, আমার স্ত্রী এক দেশে আমি আরেক দেশে, এই বিপদ যখন আমার উপরে এসেছে, তখন আমার মনে হয়েছে যে যেই নামকে তুমি আরশে আজিমে তোমার নামের সাথে অ্যাটাচ করেছো, সেই নামের উসিলা নিয়ে যদি দোয়া করি, নিশ্চয় তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ পাক বলেন, এটা যদি তুমি আগেই চাইতা আগেই হয়ে যেত। সুবহানাল্লাহ। এই নামের এত মর্যাদা। তো আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার এই তো মাহবুব, যার উসিলায় আমাকে তুমি মাফ করে দিলা, তা এই মাহবুব তোমার এই প্রিয় বান্দাকে যদি আমার একটু দেখার সুযোগ হতো,
আল্লাহ বলেন তো আমি তো উনাকে এখনো পাঠাইনি, পাঠাবো সবার শেষে, তো কি করা যায়? আল্লাহ বলেন তাহলে তোমার নুকের দিকে তাকাও। অনেক লম্বা ব্যাখ্যা। আল্লাহ পাক নূরে মুহাম্মদী আদম আলাইহিস সালাম আর কপালের মধ্যে রেখেছেন, এটা তো লম্বা ইতিহাস। আদম আলাইহিস সালাম হয়ে, শীশ আলাইহিস সালাম হয়ে, দাউদ আলাইহিস সালাম হয়ে, ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে, ইসমাঈল আলাইহিস সালাম হয়ে আমাদের নবীজি জমিনে তাশরীফ এনেছেন। তো ওই নূরে মুহাম্মদী আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পেশানিতে দিলেন, কপাল মোবারকে দিলেন। আদম আলাইহিস সালাম বলেন এমন জায়গায় দিছো ওই জায়গা কি দেখা যায় নাকি? কপাল কি দেখা যায়? আয়না তো ছিল না ওই যুগে, আয়না আসেনি, তো কপাল তো দেখা যায় না, দেখা যায় না। আমাদের নাথ খা আসছেন পাকিস্তান থেকে, মারহাবা মাশাআল্লাহ, খুরশিদ বিশিষ্ট ইন্টারন্যাশনাল শায়ের, শায়ের ইসলাম, শায়ের আহলে সুন্নাহ। ওয়েলকাম। তো যাই হোক, আমি আর দুই তিন মিনিট কথা বলবো, বলে শেষ করছি। তো যেটা বলছিলাম, তো কপালে তো আর দেখা যাচ্ছে না, দেখা যায় এমন কোথাও দাও, তখন আল্লাহ পাক তার নখের মধ্যে নূরে মুহাম্মদী বাসিয়ে দিলেন। আর এটা দেখে আদম আলাইহিস সালাম মায়া মহব্বতের ছুটে চুমা খাইলেন। ওই ওখান থেকে এটা আসছে, বুঝছেন? ওই ওখান থেকে এটা আসছে। এটা এত বেদাচ্ছেদের ফতোয়া শোনার প্রয়োজন নেই। তো যাই হোক, যেটা বলছিলাম, 3 নাম্বার ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, লাইলাতুল কদরি ওয়াকাআত তাফাদ্দুলু ফিহা আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শবে কদর উম্মতে মুহাম্মদী ছাড়া আর কোন নবীকে, কোন নবীর উম্মতকে দান করা হয় নাই। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য স্পেশাল গিফট, উম্মতে মুহাম্মদীর জন্য। একমাত্র রাসূলের আখির জামানার নবীর উম্মতদেরকে শবে কদর দান করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাইলাতুল মাউলুদিশ শরীফি ওয়াকাআত তাফাদ্দুলু ফিহা আলা সাইরিল মাওজুদাত। ইমাম কাসতালানী বলতেছেন, শবে কদর শুধু নবীর উম্মতকে দেওয়া হয়েছে, আর 12 রবিউল আউয়াল যেই নবীকে জমিনে পাঠানো হয়েছে সেই নবীকে গোটা সৃষ্টির উপর মর্যাদা দেওয়া হয়েছে। বলো তো কোন সৃষ্টি এই রাসূলের উপরে আছে? কোন সৃষ্টি এই রাসূলের উপরে আছে? এইজন্য কবি বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। পড়েন সুবহানাল্লাহ। কবি বলছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু। সারা পৃথিবীর সমস্ত আলেম, পীর, দরবেশ, বুজুর্গ, মুমিন, মুসলমান দিনরাত 24 ঘন্টা জবান দিয়ে যদি এই নবীর তারিফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পেয়ারা মাহবুবের তারিফ শেষ করার ক্ষমতা পৃথিবীর কোন সৃষ্টির নাই। এক কথায় বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আমার সংক্ষিপ্ত কথা হচ্ছে, আল্লাহর পরেই তুমি শ্রেষ্ঠ। এই এক কথা, এই এক কথা, আল্লাহর পরেই তুমি কি শ্রেষ্ঠ। আর এর বেশি ব্যাখ্যা করার আমার জবানের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা কবি লিখেছেন। তো ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা, উম্মতে মুহাম্মদীকে যে শবে কদর দান করা হয়েছে এটার মর্যাদা বেশি, নাকি গোটা সৃষ্টির উপর যে নবীকে মর্যাদা দেওয়া হয়েছে সেই নবীর বেলাদতের রাতের মর্যাদা বেশি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে ইমাম কাসতালানী বলতেছেন, ফাহুয়াল্লাযী বা'আসাহুল্লাহু তাআলা রাহমাতাল লিল আলামিন। কারণ কেননা এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমার হাতে এখন সময় নাই, আমি মুখতাসার করে বলতেছি। দেখুন, আপনি মিলান আয়াতটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার একটু বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুইটা আলামিন কোন আলাদা না, একই শব্দ। সূরা ফাতিহার আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, রব মানে ছেড়িষা। রব মানে যিনি লালন করেন, পালন করেন, নার্সিং করেন, আমাদেরকে রিজিক দেন। রিজিক দাতা, ত্রাণকর্তা, লালনকর্তা, পালনকর্তা।
রব, রব্বুল আলামিন। আল্লাহ কি রব্বুল আলামিন। গোটা রব্বুল আলামিন মানে যত আলম আছে, আলম মানে জগৎ, আলামিন মানে জগৎ সমূহ, আসমানি জগৎ, জমিনি জগৎ, রুহানি জগৎ, যত জগৎ আছে সব জগতের রব কে? আল্লাহ। আল্লাহ সব জগতের রব, নবী সব জগতের রহমত। এই জন্য মুফাসসিরিনে কেরামগণ বলছেন আল্লাহ রব্বুল আলামিন, নবী রহমতুল লিল আলামিন। আল্লাহ পাক আসমানের রব, নবী আসমানের রহমত। আল্লাহ জমিনের রব, নবী জমিনের রহমত। আল্লাহ আরশের রব, নবী আরশের রহমত। আল্লাহ কুরসির রব, নবী কুরসির রহমত। আল্লাহ জিন জাতির রব, নবী জিন জাতির রহমত। আল্লাহ মানুষ জাতির রব, নবী মানুষ জাতির রহমত। আল্লাহ পাহাড় দরিয়ার রব, নবী পাহাড় দরিয়ার রহমত। অর্থাৎ আল্লাহর রুবুবিয়তের সীমানা যত দূর, নবীর রহমতের সীমানাও তত দূর। সুবহানাল্লাহ। ইমাম কাসসালানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ফাহুয়াল্লাযী বাআসাহুল্লাহু তাআলা রাহমাতাল লিল আলামিন। তিনি ওই আল্লাহ যিনি এই নবীকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। রহমাতুল লিল আলামিন ফাআম্মাত বিহিন নি'মাতু আলা জামিল খালায়েক। ইমাম কাসসালানী বলতেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মধ্যে সবথেকে বড় নিয়ামত হচ্ছেন নবী রহমাতুল লিল আলামিন। ফাকানাত লাইলাতু মাউলুদি আ'আম্মা নাফআন ফাকানাত আফদালা মিন লাইলাতিল কদর। বিহাযাল ইতিবার, এই কারণে শবে কদরের চাইতে শবে মিলাদের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। এই যে সামনের যে ঈদে মিলাদুন নবীর রাত, এই রাতে আমরা চেষ্টা করব নবীজিকে একটু প্রাণ ভরে সালাম দিতে, নবীজির উপর দুরূদ শরীফ পড়তে, যাতে করে আমরা আল্লাহর পক্ষ থেকে নবীর রহমতের একটা ছিটাফোঁটা পেয়ে যাই। আল্লাহ পাক কবুল করুন সবাই বলে আমিন। আজকের মতো এখানে থাকলো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।